আমরা দেখতে চাই টিভির মধ্যে এলে শুধু সিমেন্ট এলে কোনো কাজ বালু সিমেন্টের কথা কয় কে পাগলা না জোকলা সিমেন্ট হলে তো করাই হবে হ্যাঁ বলে খালি বালু এই যে খালি বালু দিয়ে দিয়েছে খালি বালু দিচ্ছে ধোঁয়া নাই কিছু নাই বালু বালু এগুলো কি দিচ্ছে এই ব্লকগুলো এগুলো ব্লক বানানো হয়েছে এগুলো দিয়ে যে কাজ করছে হাত দিয়ে ভাঙে যে সিমেন্টগুলো দিয়ে যে কাজ করছে এগুলো কাজ হয়েছে এগুলো সব এগুলো দিয়ে কাজ করছে এগুলো সঠিকভাবে কাজ করছে কোনো কাজ এই নওশা আলমকে অতি দ্রুত ধরা উচিত। এই যে হাত দিয়ে এমনি কাজ এমনি ভাঙতেছি চোর এরা চোর, এগুলো যে বড় এরা চোর। কাজ হয়েছে পানি দিয়ে মাটি দিয়েও ডলাই নাই সব সিমেন্ট এমনি গেলে এর আগে তো আওয়ামী লীগ আছিল, দলের প্রভাব দেখাইছে। রাস্তা এগুলো বড় বড় কোনো কাজ হয়েছে এগুলো কাজ এগুলো শুধু মাটি এগুলো মাটি হাত দিয়ে কয়দিন হলো কাজগুলো আমাদের এই রাস্তার কাজ শুদ্ধভাবে সুন্দরভাবে হয় নাই, বিভিন্ন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইট মিশ্রিত করিয়া এগুলা রাস্তা তৈরি করছে এবং তৈরি করার কিছুক্ষণ 2-3 দিন পরে এলে ভাঙিয়েছে সব চলে গেছে। আর এই কন্ট্রাক্টর হলো আওয়ামী লীগের কন্ট্রাক্টর নওশা মিয়া, ইনি দুর্নীতি মানে আওয়ামী লীগের লোক। এই রাস্তাটা অনেক মানুষের ক্ষয়ক্ষতি করছে, ক্ষয়ক্ষতি করে এলাকার 2 সাইডের রাস্তার মাটি নষ্ট করছে, মানুষের বাড়ি ভিজা কাটিয়ে নষ্ট করছে, করার পর ছেলে পূরণ করে দিবে চার দেয় নাই। এখন ওই লোক আর এখানে আসে না, সাইডে আর আসে না, তার লোকজন দিয়ে কাজ পরিচালনা করে এবং এই কাজটা সম্পূর্ণ নষ্ট কাজ করছে। এই কাজটা ভালো হয় নাই। এলাকাবাসী বলা সত্ত্বেও এলাকাবাসীর লোক কারো কথা কর্ণপাতনি করে নাই, না করে রাস্তাটা কাজ খুব খারাপ অবস্থা। এই রাস্তার প্রত্যেকটা মানুষের কথা বলার পরেও উনি কর্ণপাত না করিয়া ওনার মন মতো এই কাজটা করেছে। এখনো বাংলাদেশে এরা সেই লুটতারাজ করতেছে, এরা দুর্নীতিবাজ। এখনো বাংলাদেশে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ কখনো এই বাংলাদেশকে ছাড়বে না। এরা কঠিন ভয়াবহ, এদের বিচার সত্য বিচার চাই। এই নওশা আলমের এই রাস্তাটা যে এত কাজ করছে, এরা খুব নিম্নমানের কাজ, এ কাজ একদমই চলে না। উনি 1 নম্বর কথা আওয়ামী লীগের আমাদের দাবত দেখাছিল, 2 নম্বর কথা এখানে দুর্নীতি, মানে যেদিকে টাকা যেদিকে উনি। আপনারা দেখেন রাস্তাটার কাজ দেখেন, এই সাইডটা দেখেন আটক করছে, ঠিক আছে ঠিকাদার। আর এলে যে ঈদ দিছে প্রতিটা 2 নম্বর, আমরা কাজও আঁকতে দিছিলাম ওনার। উনি ওই আওয়ামী লীগের দাবত দেখে এখানে মনে করেন আমাদের ক্ষতিটা করে দিয়ে গেছে। সেদিন এলজিডি সাহেব আসছিল, আজকে নওশা মিয়া আসছিল, তো করলাম সামনে করে মানে দেখেন তো স্যার এলে কী করছে, এলে কি সম্ম দিছে মাটি কাটছে, তো নওশা মিয়া করে আচ্ছা করবো কথা কয়ে গেছে আর নাই।